কটা কামাইছেন আজকে? এই লোকগুলো খাইতে পারে না, দুপুরে খাইতে পারে না, রাইতে খাইতে পারে না। প্রত্যেক বেলা আমরা গরুর মাংস লাগতো, আর উনি কোনো দামি ব্র্যান্ডের সিগারেট ছাড়া খায় না। পরনে ধর্মীয় লেবাস, মাথায় টুপি, গায়ে সাদা পাঞ্জাবি, চোখে মুখে অসহায়ত্বের ছাপ। মায়াকান্না করে 3 বেলা খাবারের আকুতি জানিয়ে মানুষের দুয়ারে হাত পাতেন তিনি। প্রথম দেখায় মনে হবে চরম অসহায় এক বৃদ্ধ। ওনার একটা সিস্টেম আছে, সিস্টেমটা হলো উনি কোন বাজারে কখন গেলে টাকা পাবে ওটা ওনার শিডিউল করা। আমাদের নতুন ফ্ল্যাট, ওয়াও, নতুন সোফা, সোয়ান ফোম। তবে এই অসহায়ত্বের আড়ালেই লুকিয়ে আছে এক ভিন্ন গল্প। কি হিসাব দেখছেন? করো 1 ঘন্টা হিসাব। মাসে ভিক্ষা দেবো কার? এখন এই লোকের রাজ্যের ভিক্ষা দেওয়া উচিত। ভোলার চরফ্যাশন উপজেলায় দেখা মিলেছে এক ভিআইপি ভিক্ষুকের, যার আয় শুনলে চোখ কপালে উঠবে যে কারোর। স্থানীয়রা জানান ভিআইপি ভিক্ষুক আয় করেন প্রায় 2 থেকে 2,500 টাকা। সেই হিসেব করলে মাস শেষে আয় করে 60,000 টাকারও বেশি। শুধু তাই নয়, নিজের নিরাপত্তার কথা ভেবে থাকেন আবাসিক হোটেলেও। শুনতে অবাক লাগলেও সত্যি। পকেটে কি পয়সা? পকেটের মধ্যে উঠে এই পকেটে উঠে। ভিক্ষাবৃত্তিকে রীতিমতো লাভজনক ব্যবসা বানিয়ে ফেলেছেন এই ব্যক্তি। রাফিজ মালতিয়া নামের এক যুবক এই বৃদ্ধের কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ার পরই আলোচনা শুরু হয় চরফ্যাশন জুড়ে। কিছুদিন আগে একটা ভিক্ষুকের ভিডিও ভাইরাল হয়েছে আমার। সেটা হলো এক ভিক্ষুক মাসে প্রায় 60,000 টাকা ইনকাম করে। তো ওই ভিডিওটা আমি আমার দোকানে কালেকশন আনতে করা, একটা বিরিয়ানির দোকানে। বৃদ্ধের বাড়ি বরিশালের উলানিয়া এলাকায়, তবে তার কর্মস্থল ভোলার চরফ্যাশন। স্ত্রী, সন্তান এবং আত্মীয়রা জানেন তিনি শহরে ভালো একটি চাকরি করেন। চাকরিজীবী পরিচয়ের আড়ালেই লুকিয়ে আছে এক ভিন্ন গল্প। মায়াকান্না আর দুঃখের গল্পের পসরা সাজিয়ে হাত পেতে প্রতিদিন আয় করছেন হাজার হাজার টাকা। আরও চমকপ্রদ বিষয় হলো, ভিক্ষা করে দিন শেষে বস্তিতে নয়, রাত কাটান শহরের একটি আবাসিক হোটেলে। ভিক্ষার সময় ধর্মীয় লেবাস ব্যবহার করলেও ওই বৃদ্ধের ব্যক্তিগত জীবন নিয়ে উঠেছে নানা প্রশ্ন। স্থানীয়রা জানান, সুযোগ পেলেই রাস্তার আড়ালে গিয়ে তাকে ধূমপান করতে দেখা যায়। এমনকি ভিক্ষার অজুহাতে চলাচলের পথে নারী যাত্রী ও পথচারীদের শরীরে স্পর্শ করার মতো দুঃসাহস দেখান। উনি বিভিন্ন সময় ভিক্ষা টাকা না পেয়ে বিভিন্ন নারীদের গায়ে পর্যন্ত হাত দিচ্ছে, এমন একটা অবস্থা। আর উনি থাকে আবাসিক হোটেলে, আমাদের হাসপাতাল রোডে একটা আবাসিক হোটেলে থাকতো। ওইখানে প্রায় মাসে 6,000 থেকে 7,000 টাকা উনি ভাড়া দিত, এবং কি গরুর মাংস ছাড়া উনি ভাত খাইতো না। প্রত্যেক বেলা ওনার গরুর মাংস লাগতো। এই আরেকটা বিষয় হচ্ছে, উনি ধর্মীয় পোশাক পরে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, সবই আছে, কিন্তু উনি নামাজ পড়তো না। আর উনি কোনো দামি ব্র্যান্ডের সিগারেট ছাড়া খায় না। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ। একটা সিগারেট আনবেন আর টাকা নেন, ভাল লাগবো।